হ্যালো বন্ধুরা, শৈলী আর্ট ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হতে চলেছে ওয়াল পেন্টিং বেসিক ভিডিও। একদম সিম্পল ভাবে দেখাবো স্মল ওয়াল পেন্টিং প্রত্যেকটাই। ফার্স্টে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা একটা মিকি মাউসের একটা কাজ হচ্ছে, যেটাতে আমি পেন্সিল দিয়ে ড্র করছি। তোমরা এইভাবেই করবে, একদম সিম্পল ভাবে করে নিয়ে কালার অ্যাপ্লাই করতে পারো। নর্মালি এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তোমরা চাইলে অ্যাক্রিলিকের জায়গায় এশিয়ান পেইন্ট বা বার্জারের যে কালারের ডিপেগুলো পাওয়া যায়, যেগুলোতে সাধারণত আমরা ওয়ালে ইউজ করি যে কালার, সেই কালারও ইউজ করতে পারো। নর্মাল ভাবে একদম মিক্স করে যেভাবে করে সেভাবে করতে পারো। যেহেতু আমি ছোট ছোট কাজ করছি, সেহেতু আমি এখানে অ্যাক্রিলিকটাই প্রেফার করছি। মিকি মাউসের মুখটা যে করলাম, মুখটায় আমি ফার্স্টে অরেঞ্জ আর হোয়াইট দিয়ে যে কাজটা করেছি মুখটা, তো প্রথমে একটা কোট দেওয়ার পর দ্বিতীয় কোট তোমরা দিয়ে এইভাবেই করতে পারো। মানে একটা কোট দেওয়ার পর খুব লাইট লাগে, সেজন্য ডাবল কোট ইউজ করলেই বেটার লাগে, মানে স্মুথনেসটা ভালোভাবে আসে, মানে একটা ওয়ালে ভলিউম দেয় সুন্দরভাবে। তো তোমরা এইভাবেই করতে পারো, আশা করি ভালোই লাগবে তোমাদের করেও, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরা অ্যাক্রিলিক যখন ইউজ করবে জলটা না ইউজ করেই করার চেষ্টা করবে। একদম কম একদম খুবই কম জল দেবে, দিয়ে পুরো র কালার দিয়ে করলে স্মুথনেসটা খুব ভালো আসে। না হলে ওয়াটার কালারের মতো এফেক্ট চলে আসবে, মানে একটা ছিটে ছিটে দাগ হয়ে যাবে, একটা বাজে একটা লাগে। তো তোমরা ইউজ করলে বুঝতে পারবে। যারা ইউজ করো তাদের তো কিছু বলার নেই, তারা এমনিতেই জানো সবই কিভাবে করতে হয় না করতে হয়। যারা জানো না তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো।
কালারটা দিয়ে আমি বাঁশের গায়ের যে দাগগুলো হয় সেগুলো নর্মালি করেছি। সেম আগের দুটোর মতো না, আমি এবারেরটাতেও একদম ভালোভাবে ব্ল্যাকভাবে আউটলাইন দিয়ে দেবো ব্ল্যাক দিয়ে। তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখো। চোখে একটু হাইলাইট করার জন্য চোখে আমি হোয়াইট কালারটা ইউজ করেছি। জিভেতেও একটু হাঁ করে আছে, ওই জায়গাটাতেও আমি একটু হাইলাইট হোয়াইটটা ইউজ করেছি। নখগুলো দেখো কিউট করার জন্য আমি নখেতে হোয়াইট কালারটা ইউজ করেছি। দেখো ফাইনাল লুকটা। ওকে, বেশি কথা না বলে দেখো, 4th ওয়াল পেন্টিং আবার পান্ডা দিয়ে। তোমরা ভাবছো এত পান্ডা কেন এত পান্ডা? তো আমি যে বাড়িতে কাজটা করেছি তারা পান্ডা আমাকে রিকমেন্ড করেছিল, তারা বলেছে আমাকে পান্ডা করতে, তারা ওটাই পছন্দ করেছে, তাই আমি পান্ডাটা প্রত্যেকটাতে পান্ডা করেছি। দেখতেই পাচ্ছ সেম প্রসেসে আগেরগুলোর মতনও একটা কোট চাপানোর পর আবার দ্বিতীয় কোট দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বাঁশ গাছটা একটু লাইট করেছি আগেরটার থেকে, প্রুশিয়ান ব্লু এর কালারটা একটু কম দিয়েছি। হোয়াইটটা একবার অ্যাপ্লাই করার পর দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছি। সাইডে একটু ভলিউম দেওয়ার জন্য হালকা গ্রেটা ইউজ করেছি, দিয়ে হোয়াইট দিয়ে মিক্স করে নিয়েছি। ভিডিওটা একটু লাইটের প্রবলেম হবে তোমাদের, সরি, একটু প্রথমেই জানিয়ে দিই তোমাদের সরি, কারণ ভিডিওটা সত্যি একটু লাইটের প্রবলেম হয়েছে, তার জন্য আমি দুঃখিত। কারণ যেখানে করছিলাম কাজটা একটু লাইটের সমস্যা ছিল, সেই জায়গাটা মানে এটা একটা সিঁড়ির একটা পোর্শনে কাজটা হচ্ছিল, সিঁড়ির ওই জায়গাটা লাইটের একটু প্রবলেম হচ্ছিল, আর প্রায় সন্ধ্যের দিক হয়ে গিয়েছিল, তাই লাইটটা এইভাবে আপস অ্যান্ড ডাউন হচ্ছে।
সাথে সাথে আমার ইনস্টাগ্রামের পেজ এবং ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও ভালো লাগলে। আমি লিংক ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, ফলো করতে পারো চাইলে। প্রসেসে এটারও ভালোভাবে আউটলাইন করে নিচ্ছি আগেরগুলোর মতো। আউটলাইনটা এই কারণেই করছি, একটা কার্টুন ব্যাপারটা ফিল করানোর জন্য। কেউ চাইলে নাও করতে পারো, কিন্তু আমার বেশ ভালো লাগে তাই আমি আউটলাইনগুলো ক্রিয়েট করছি প্রত্যেকটাতে। আর দেখো হাতগুলো কিউট করার জন্য, চোখেতে কিউট করার জন্য হোয়াইট কালারটা ইউজ করেছি। ওকে, কেমন লাগলো ফাইনাল লুকটা দেখো, দেখে জানো। ওকে, ফিফথ ওয়ার্ক যেটা আছে সেটাও একটা বড় সড়ো পান্ডা। এটাই লাস্ট ওয়াল পেন্টিং। দেখো হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি পুরো ফিগারে একটা কোট দেওয়ার পর। এটাতে একটু বড় ছিল তাই একটু সমস্যা হয়েছিল, সেজন্য আমি এটাতে 3টে কোট ইউজ করেছি। দিয়ে সাইডগুলো একটু গ্রে দিয়ে, লাইট গ্রে একটা দিয়ে, পুরো হোয়াইট দিয়ে পুরো কাজটা মিক্সিং করে নিচ্ছি। মিক্সিংটা এইভাবেই করে নিচ্ছি স্মুথলি। কিছু কিছু জায়গায় একটু লাইটের প্রবলেম হচ্ছে, কিন্তু মানে আমি তার জন্য সত্যি দুঃখিত। নর্মালি সেম প্রসেসে আমি একটু ডার্ক গ্রে বানিয়েছি। এটা কিন্তু ব্ল্যাক না, ক্যামেরাতে এরকম লাগছে যে ব্ল্যাক, পুরো ডার্ক ব্ল্যাক, কিন্তু হালকা একটু ডার্কিশ গ্রে। গ্রেটা দিয়ে আমি পুরো হাতে, বডির যে সাইডগুলো আছে, পায়ে আমি এইভাবেই ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। ফিতে ইউজ করেছি, একদম সুন্দর মিষ্টি লাগবে বলে। সেম আগেরগুলোর মতন আমি এবারেরটাতেও একদম ভালোভাবে আউটলাইন করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। পুরোটা আউটলাইন করেছি। নখগুলো হোয়াইট করার পর আবার নখেতেও সুন্দরভাবে আউটলাইন করে নিয়েছি। দেখো ফাইনাল লুকটা, এই বড় পান্ডাটার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো সেটা জানাও কমেন্টের মাধ্যমে, অবশ্যই জানাও। ছোট ছোট ওয়াল পেন্টিং গুলোর মধ্যে কোন ওয়াল পেন্টিংটা তোমাদের ভালো লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, টেক কেয়ার, বাই, সি ইউ।